সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন করে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। এবার লক্ষ্যবস্তু দ্রুজ সম্প্রদায়। সিরিয়ার সেনাবাহিনী যখন এই সংখ্যালঘু সম্প্রদায়ের ঘাঁটিতে প্রবেশ করে তখন ইসরায়েল আশঙ্কা করে বড় হামলা হতে পারে। 16 জুলাই ইসরায়েল দামেস্কে বিমান হামলা চালায়। ইসরায়েলি বাহিনী জানায় তারা সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে যারা দ্রুজদের ওপর হামলা চালাচ্ছিল। সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শাররা এই সহিংসতা ঠেকাতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। ইসরায়েল বলছে নতুন সিরীয় নেতৃত্ব মূলত জিহাদি চক্রের হাতে বন্দী এবং এই অঞ্চলে তাদের প্রবেশ ঠেকানো হবে। দ্রুজ কারা? দ্রুজরা হল শিয়া ইসলামের একটি ভিন্ন মতাদর্শ অনুসারী যারা সিরিয়া, লেবানন এবং ইসরায়েলে বসবাস করে। তাদের একাংশ ইসরায়েলি সেনাবাহিনীতেও কাজ করে, যেটাই ইসরায়েলের হস্তক্ষেপের একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে। ইসরায়েল এই সম্প্রদায়ের প্রতি তাদের ভ্রাতৃত্বপূর্ণ দায়িত্ব পালনের কথা বলেছে, আর এরই অংশ হিসেবে তারা একতরফাভাবে দক্ষিণ সিরিয়াকে সামরিক মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে, যা সিরিয়া পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার কিছু অঞ্চল দখল করেছে এবং আব্রাহাম চুক্তির প্রসার ঘটিয়ে সিরিয়া ও লেবাননকে এতে টানার ইচ্ছাও প্রকাশ করেছে।